আজকে আমরা শিখব আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি সৃজনশীল। এটা হচ্ছে যশোর বোর্ড 2024 সালে এসেছিল। তো প্রথমে ছিল যে অ্যাস্কি কোড কি। অ্যাস্কি, ASCII, এটাকে বলা হয় অ্যাস্কি। এই অ্যাস্কি এর এতে বলা হয় আমেরিকান, আর এসতে বলা হয় স্ট্যান্ডার্ড, সিতে কোড, আইতে ইনফরমেশন, এখানে একটা কনজাংশন হিসেবে প্রিপোজিশন ব্যবহার করতে হবে ফর, আর আইতে হচ্ছে ইনফরমেশন, আর পরে যে এই আইতে বলা হয় ইন্টারসেন্স। ইন্টারসেন্স শব্দের অর্থ বিনিময়, ইনফরমেশন শব্দের অর্থ তথ্য। তার মানে তথ্যের বিনিময় করা হবে কোন কোডের মাধ্যমে? আমেরিকান স্ট্যান্ডার্ড, আমেরিকান যে আদর্শ মান রয়েছে তার মাধ্যমে। সেগুলো কি হতে পারে? এ থেকে জেড, আবার এ থেকে জেড মানে ছোট হাতের হতে পারে, আবার হতে পারে 0 থেকে 9। এখন কম্পিউটার তো আর এই শব্দগুলো তো বুঝবে না, কম্পিউটারকে বাইনারি আকারে বুঝাইতে হবে, আর বাইনারি মানে হচ্ছে 0 আর 1। তো সেটা 7 বিট আকারে যদি প্রকাশ করা হয় সেটাকেই বলা হবে অ্যাস্কি কোড। তো যদি পরীক্ষায় আসে যে অ্যাস্কি কোড কি, তোমাকে লিখতে হবে যে অ্যাস্কি এর পূর্ণরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারসেন্স। তাহলেই ক নাম্বার হয়ে যাবে। এরপরে আমরা যাব খতে। খ নাম্বারে বলছে যে 10 যোগ 10 ইকুয়াল 100, সম্ভব কি দেখাও। তার মানে আগেই তোমাকে খসড়া করে দেখতে হবে যে 10 আর 10 ইকুয়াল 100 করা যাবে কি যাবে না। যদি সম্ভব হয় তাহলে আগে আমরা লিখবো যে সম্ভব। তাহলে চলো আমরা এইদিকে একটু করে দেখি। 10 এখানে সংখ্যা ব্যবহার করা হয়েছে দুইটি, একটি হচ্ছে 1 আর একটা হচ্ছে 0। এখানেও 1 আর 0। তাহলে 1 আর 0 যে সংখ্যা পদ্ধতিতে থাকে তাকে বলা হয় বাইনারি। বাইনারির বাংলা অর্থ হচ্ছে দ্বিঘাত। বাইনারিকে বাংলায় বলা হয় দ্বিঘাত। এই বাই শব্দের অর্থ হচ্ছে 2, আর নারী শব্দের অর্থ হচ্ছে সংখ্যা। তার মানে বাইনারি মানে দুটো সংখ্যা। দুটো সংখ্যা কি কি থাকবে? একটা 0 আর একটা হচ্ছে 1। তো এখন এটা যদি আমরা যোগ করি, এটার বেস হচ্ছে 2, তাহলে আইসিটি বইয়ে যোগ করার নিয়ম হচ্ছে যে আমরা শুরুতেই স্বাভাবিক যোগ করব। যে 0 আর 0 যোগ করলে কত হয়? যে 0 হয় তাহলে 0 বসাই দিলাম। 1 আর 1 যোগ করলে কত হয়? যে 1 আর 1 যোগ করলে 2 হয়। তো আমাদের বেস কত? 2। তাহলে বেজের সমান হইছে, আর বেজের সমান হলে বেসকে বাদ দিতে হবে। 2 থেকে 2 বাদ দিলে 0, আর হাতে আছে 1, তাহলে সেই 1 এর 1 বসে দেব। তার মানে 10 যোগ 10 ইকুয়াল 100 সম্ভব। তাহলে আমরা লিখব যে 10 যোগ 10 ইকুয়াল 100 সম্ভব। নিম্নে তা দেখানো হলো। নিম্নে তা দেখানো হলো। এরপরে আমরা যে খসড়াটা করছিলাম এটা এখানে এসে বসাই দিব। তাহলে শুরুতে আছে 10 যোগ 10 এবং এর বেস কত? যে 2, কারণ এটা বাইনারিতে আছে। তো এখন আমরা কি করব? স্বাভাবিক যোগ করব। তাহলে 0 আর 0 যোগ করলে 0, 1 আর 1 যোগ করলে 2। 2 কার সমান? যে বেজের সমান, আর বেজের সমান হলে বেজকে কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে 2 এর থেকে 2 বাদ দিলে 0, হাতে রয়েছে 1, এই 1 এর 1। পরে এখন আমরা করব গ নাম্বার। এতটুকু লিখলেই তুমি 2 মার্ক পাও। এবার আসো গ নাম্বারে বলছে যে উদ্দীপকে 1 ও 2 এর যোগফল বাইনারিতে প্রকাশ করো। তার মানে আগে আমরা লিখব যে দেওয়া আছে, তাহলে উদ্দীপকের 1 নং এ দেওয়া আছে 1 নং ইকুয়াল 1A5 হেক্সাডেসিমাল ভিত্তিক। মানে এই সংখ্যাটা আছে হেক্সাডেসিমাল। ওই যে 16 হেক্সাডেসিমাল, এটা তোমাকে একটু বুঝতে হবে। হেক্সাডেসিমাল, হেক্সা শব্দের অর্থ 6, আর ডেসিমাল শব্দের অর্থ হচ্ছে 10। মানে ডেসিমাল শব্দটি এসেছিল ডেসিম শব্দ থেকে, আর ডেসিম মানে বলা হয় 10। তাহলে হেক্সাডেসিমালের টোটাল সংখ্যা কত? যে 6 আর 10 যোগ করলে হবে 16। তার মানে এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমালে আছে। এরপরে উদ্দীপকের যে 2 নং যে দেওয়া আছে, এই 2 নং সংখ্যাটি হচ্ছে 65 থেকে 8। মানে এই সংখ্যাটা আছে অক্টাল। অক্টাল শব্দের অর্থ হচ্ছে 8।
অক্টাল, যাকে বাংলায় বলা হয় অষ্টক। আর অষ্টকে থাকবে 0 থেকে 7 পর্যন্ত, তখন এটাকে বলা হবে অক্টাল। তো এই যে অক্টাল মানে হচ্ছে অষ্টক, আর অষ্টক মানে হচ্ছে 0 থেকে 7, এবং এই 0 থেকে 7-এর মধ্যে যেহেতু 8টা সংখ্যা আছে, এই জন্য অক্টালের বেস হচ্ছে 8। তো এখন আমাকে বলছে যে উদ্দীপকের 1 ও 2 এর যোগফল বাইনারিতে প্রকাশ করো। তার মানে এটা আছে কিসে? হেক্সাডেসিমেলে, কারণ এর বেস হচ্ছে 16। এটা আছে কিসে? অক্টালে, কারণ এর বেস হচ্ছে 8। এবার এইটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব, আর এই যে অক্টাল এটাকেও আমরা বাইনারিতে কনভার্ট করব। তো এটা আমরা সাইটে দেখাবো। দেখো এখানে একটা সাইড নোট দিলাম, এরপর লিখলাম যে 1A5 এর বাইনারি মান। তো এখানে একটু বোঝো, এই যে হেক্সাডেসিমেলের বেস কত? যে হেক্সাডেসিমেলের বেস তো 16, আর বাইনারির বেস কত? যে বাইনারির বেসটা হচ্ছে 2। তো এই 16 থেকে যদি আমরা 2-এ পরিণত করতে চাই, তার মানে 2-কে কতবার গুণ করলে 16 হয়? যে 2-কে 4 বার গুণ করলে 16 হয়। তার মানে যখন তুমি হেক্সাডেসিমেল থেকে বাইনারি করবা, তখন তোমাকে 4 বিট নিতে হবে। কত বিট? 4 বিট। আর 4 বিট, বিট বলতে তুমি শর্টকাটে মাথায় রাখতে পারো মেমোরি কার্ড। তার মানে এই যে 1 যে আছে, 1 এর জন্য আমরা 4 বিট লিখবো। তাহলে 1 এর জন্য 4 বিট, 1 2 4 8, এটা 1 এর জন্য লিখলাম। এরপরে এ আছে, তাহলে এর জন্য আবার কত বিট? যে এর জন্য 4 বিট, 1 2 4 8। এরপরে 5 আছে, তাহলে 5 এর জন্য 4 বিট, 1 2 4 8। সবগুলোর জন্য আমরা 4 বিট করে লিখব। এরপরে এবার হিসাব করতে হবে যে এই 4 বিটের মধ্যে কাকে কাকে যোগ করলে 1 হয়। যে শুধু 1কেই যোগ করলে তো 1 হয়। তো কম্পিউটারের ভাষায় মানে বাইনারি হচ্ছে এরকম, যে 0 মানে অফ আর 1 মানে অন। তাহলে আমরা শুধু এখানে 1কে নিছি, তাহলে 1 এর নিচে হবে 1, আর বাদ বাকি সবগুলোই হবে 0। তার মানে 1 এর বাইনারি মান 0 0 0 1, অথবা তুমি বলতে পারো 0 0 1। এরপরে এ এর জন্য, তাহলে এ কে হেক্সাডেসিমেলে কত বলা হয়? যে এ কে হেক্সাডেসিমেলে বলা হয় 10। তো এই 8 4 2 1 এই সংখ্যাগুলোর মধ্যে কাকে কাকে যোগ করলে 10 হয়? যে 8 আর 2 কে যোগ করলে 10 হয়। তার মানে 8 এর নিচে 1, 2 এর নিচে 1, বাদ বাকিগুলো 0। তার মানে এর জন্য বাইনারির মান হবে 1 0 1 0। এরপরে আছে 5। তাহলে এই যে এখানে কাকে কাকে যোগ করলে 5 হবে? যে 4 আর এই যে 1, এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে হবে 5। তাহলে 4 এর নিচে 1, 1 এর নিচে 1, আর বাদ বাকিগুলো হচ্ছে 0। তার মানে 5 এর বাইনারি মান আমরা পাইলাম 0 1 0 1। তো এবার এই A1 A5 এই মানের পরিবর্তে আমরা বাইনারি সংখ্যাগুলো বসাই দিব। তাহলে 1 এর জন্য আমরা কি পাইছি? 0 0 0 1। তো এগুলো তো বাম দিকের 0, আর বাম দিকের 0 তো কোনো মান নাই, তাহলে আমরা শুধু একবারে লিখলাম 1। এরপরে আছে এ, তাহলে এর জন্য আমরা কি পাইছি? 1 0 1 0। তাহলে 1 0 1 0। 1 এর ডান দিকে এসেছিল, এই জন্য মানটা আমরা ডান দিকে বসেছি। এরপরে আছে 5, 5 এর জন্য কি এসছে? 1 0 1 0 1। তাহলে যে বসাইলাম 0 1 0 1, এবং বাইনারির বেস হচ্ছে 2, এই জন্য তোমাকে 2 দিতে হবে। এরপরে আসছে 65, এটা আছে অক্টাল, কারণ এখানে ভিত্তি দেওয়া আছে 8। তাহলে এবার বোঝো যে অক্টাল হচ্ছে 8, আর বাইনারির বেস কত? যে 2। তাহলে 2 কে কতবার গুণ করলে 8 হয়? যে 2 কে 3 বার গুণ করলে 8 হয়। তার মানে অক্টাল থেকে বাইনারি এর করার যে পদ্ধতি, এটা হচ্ছে 3 বিট। তার মানে আমরা 6 এর জন্য একবার 3 বিট লিখবো, একবার 5 এর জন্য আমরা 3 বিট লিখবো। তাহলে আমরা লিখলাম 65.8 এর বাইনারি মান। তো 6 এর জন্য, তাহলে 6 এর জন্য 3 বিট, 1 2 4। এরপরে 5 এর জন্য 6 বিট, 5 এর জন্য 3 বিট, 1 2 4। এবার হিসাব করো যে এই 6 মিল করতে এখানে কাকে কাকে যোগ করতে হবে? 4 আর 2, তার মানে 4 এর নিচে 1, 2 এর নিচে 1, আর এটা তো 0। তার মানে 6 এর বাইনারি মান পাওয়া গেল 1 1 0।
তার মানে এই 6 এর জন্য আমরা লিখবো 1 1 0। এরপরে আছে 5, তাহলে 5 মিল করতে এখানে কাকে কাকে যোগ করতে হবে, যে 4 আর 1 এই দুটো যোগ করলেই তো 5 হবে। তার মানে 4 এর নিচে 1, 1 এর নিচে 1, আর 2 হবে 0। এবং এটা শুধু একভাবেই করা সম্ভব, তুমি সারাদিন হিসাব করে আর অন্য কোনো ভাবে 5 মিল করতে পারবে না। তাহলে 5 এর বাইনারি মান কত আসলো 1 0 1, তাহলে 5 এর জন্য 1 0 1, ভিত্তিক হচ্ছে 2। তো আমাকে প্রশ্নের মধ্যে বলছিল যে উদ্দীপকে 1 ও 2 এর যোগফল বাইনারিতে প্রকাশ কর। তাহলে আমরা উদ্দীপকের 1 যেটা আছে হেক্সাডেসিমাল সেটাকে বাইনারিতে প্রকাশ করছি। এরপরে উদ্দীপকের 2 যেটা আছে সেটাকেও আমরা কি করছি, বাইনারিতে প্রকাশ করছি। এবার আমরা যোগ করে দিব, তার মানে লিখবো যে 1 যোগ 2। তাহলে 1 এর বাইনারি মান কত, 1 1 0 1 0 0 1 0 1। 2 এর বাইনারি মান কত, 1 1 0 1 0 1। তাহলে এখানে টোটালি 6টা বিট আছে, তার মানে আমরা 6টা সংখ্যা থেকে সাদা শুরু করে দিব। তাহলে 1 2 3 4 5 6, তাহলে এখানে হবে 1 1 0 1 0 1, ভিত্তিক হচ্ছে 2। তো বলা হয়েছিল যে সংখ্যা পদ্ধতি যোগ করার নিয়ম, তুমি প্রথমেই স্বাভাবিক যোগ করবা, এরপরে যদি বেজের সমান হয় অথবা যদি বেশি হয় তাহলে বেজকে বাদ দেবে, আর বেজ যতবার বাদ যাবে হাতে ততবার 1 থাকবে। তাহলে 1 আর 1 যোগ করলে 2, আমার বেজ কত 2, তাহলে বেজের কি হয়েছে সমান হয়েছে, তাহলে বেজকে বাদ দিব, তাহলে বাদ দিলে থাকে 0। তাহলে এবার হাতে কত আছে 1, তাহলে সেই 1 আর এই 0 যোগ করলে 1, 1 এর সাথে আবার 0 যোগ করলে ওই 1, এটা কি বেজের সমান না, তাহলে 1 এর 1 বসে যাবে। এরপরে 1 আর 1 যোগ করলে 2, 2 কার সমান, বেজের সমান, তাহলে 2 এর থেকে 2 বাদ দিলে 0, তাহলে আবার হাতে 1, সেই 1 আর এই 0 যোগ করলে 1, তার সাথে আবার 0 যোগ করলে ওই 1। এরপরে দেখো 1 আর 0 যদি যোগ করো তাহলে 1, 1 আর 1 যদি যোগ করো তাহলে 2, 2 কার সমান, বেজের সমান, তাহলে 2 এর থেকে 2 বাদ দিলে 0, তাহলে হাতে কত আছে 1, তাহলে সেই 1 আর এই 0 যদি যোগ করো তাহলে 1। এবার কি হাতে আছে যে না আমরা তো বেজকে বাদ দেইনি, তাহলে এই যে 1 এর 1 এই 1 এর 1, এটাই হচ্ছে অ্যান্সার। তো এখন আমরা এটা মুছাই দিব, এরপরে আমরা করব গ নাম্বার, ঘ নাম্বার। দেখো বলছে উদ্দীপকের 2 ও 3 এর মানের পার্থক্য যোগের মাধ্যমে বের করো। এটাকে বলা হয় টুস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। তাহলে একটু দেখো উদ্দীপকের 2, তার মানে আমার লিখবো যে দেওয়া আছে 2 ইকুয়াল 68, আর এটা আমরা তো গয়ে এর বাইনারি মান বের করছিলাম। এই যে যোগের মাধ্যমে যখন প্রকাশ করতে বলবে এটাকে 8 বিট রেজিস্টারে পরিণত করতে হবে, আর 8 বিট করতে গেলে ওটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তা 65টা আমরা বাইনারিতে কনভার্ট করছিলাম, এই যেখানে দেখো 6 এর জন্য কত হয় 1 1 0, তাহলে আমরা লিখলাম 1 1 0। 5 এর জন্য কত হয় যে 1 0 1, তাহলে 1 0 1, এটা হচ্ছে বাইনারি। এরপরে 3 নং, তাহলে 3 নংয়ের মান দেওয়া আছে 1 1 0 1 0, ভিত্তিক হচ্ছে 2। তার মানে এটা বাইনারিতে কনভার্ট করাই আছে, তার মানে পরিবর্তন করার কি নাই, কোনো প্রয়োজনই নাই। এখন তোমাকে হিসাব করতে হবে, তুমি এমনিতে আগে বোঝো। বলছে 2 ও 3 এর মানের পার্থক্য, এই পার্থক্য শব্দের অর্থই হচ্ছে বিয়োগফল, যোগের মাধ্যমে বের করতে বলছে। তো পার্থক্য মানে তো বিয়োগ, তার মানে এই বাইনারির সংখ্যা আর এই বাইনারির সংখ্যা আমরা যদি এমনিতেই বিয়োগ করতাম তাহলে বিয়োগ করার নিয়ম কি, বড়টার থেকে ছোটটা বাদ দিতে হয়। তাহলে এখানে বিট গণ দেখো 1 2 3 4 5 6, আর এখানে 1 2 3 4 5, তাহলে কোনটা বড়, যে অবভিয়াসলি এই যে যেটা 6টা বিট আছে সেটা বড়। তাহলে আমরা যদি এমনিতে বিয়োগ করতাম তাহলে কি লিখতাম 1 1 0 1 0 1, এই বড়টার থেকে এই ছোটটাকে বাদ দিতাম, যে -1 1 0 1 0, এটাই তো করতাম। তাহলে এবার বোঝো যে এই যে মানটা, এই মানটার সামনে কোনো চিহ্ন নাই, মানে কি আছে প্লাস আছে, আর এই যে 0 1 0 1 1 এই সংখ্যাটার সামনে কি চিহ্ন আছে মাইনাস, তার মানে এই মাইনাসের মান আমাকে আগে বের করে নিতে হবে।
তাহলে আসো শুরুতেই যে এই যে 658 এর যে বাইনারি মান পাইছে এটাকে আমরা 8 বিট রেজিস্টার করে দিব। তাহলে 8 বিট রেজিস্টার। 8 বিট বলতে বোঝানো হয় যে এখানে যতটা বিট থাকবে সেটাকে 8 বিটে প্রকাশ করতে হবে। যদি 8টা না থাকে তাহলে বাম দিকে 0 বসিয়ে 8 বানাই নিতে হবে। তাহলে এখানে হিসাব করো 1 2 3 4 5 6। তাহলে 8 মিল করতে আরো কয়টা সংখ্যার দরকার? 2টা। তার মানে আমরা বাম দিকে 2টা শূন্য দিব। তাহলে হবে 1 0 বরাবর লিখি 1 0 1 0 1 1 আর 2টা শূন্য। তো এই 8 বিট রেজিস্টারে সর্ববামে যে সংখ্যা থাকে এটাকে বলা হয় চিহ্ন বিট। তাহলে এর সর্ববামে কি রয়েছে? শূন্য রয়েছে। তাহলে শূন্যর নাম হচ্ছে চিহ্ন বিট। আর এই শূন্য থাকলে তার মান ধরে নেওয়া হয় প্লাস। শূন্য মানে প্লাস আর 1 মানে মাইনাস। তাহলে দেখো তো এর সামনে কি রয়েছে? শূন্য। তাহলে এটা প্লাস না মাইনাস? প্লাস। কথা কি বোঝা গিয়েছে? তাহলে এটা যদি প্লাস হয়, আমরা একটু আগে আমি বলছিলাম বড়টার থেকে ছোটটা আবার দিতে হবে। তাহলে বড়টার চিহ্ন কি ছিল? প্লাস। তার মানে এটা তো আমার প্লাস হয়েই আছে। তার মানে একে কিছু করতে হবে না। এবার দ্বিতীয়টা আসো। তাহলে দ্বিতীয়টার যদি আমরা 8 বিট রেজিস্টার লিখি, তার মানে এটা কিন্তু 2 নংয়ের 8 বিট রেজিস্টার, আর এটা হচ্ছে 3 নংয়ের 8 বিট রেজিস্টার। তাহলে 8 বিট রেজিস্টার ইকুয়াল, তাহলে 2 নংয়ে আছে 0 1 0 1 1। তার মানে 0 1 0 1 1। তাহলে এখানে টোটালি সংখ্যা আছে কয়টা? 3 2 5টা। তাহলে এটাকে যদি আমরা 8 বিট যদি করতে চাই তাহলে আরো কয়টা সংখ্যার দরকার হয়? আরো 3টা। তাহলে এই যে বাম দিকে 3টা শূন্য দিলাম। এবার একটু বোঝো যে এর চিহ্ন বিট কোনটা হবে? সর্ববামের শূন্য। এটা প্লাস নাকি মাইনাস? এটা প্লাস। কিন্তু আমরা যখন বিয়োগ করি একটু দেখো, এই যে বড়টার থেকে ছোটটা যখন বাদ দিই তখন এরকম হয় 1 1 0 1 0 1 আর মাইনাস 1 1 0 1 0। তো এই সংখ্যাটার সামনের চিহ্ন কি? মাইনাস। কিন্তু এখন আমরা যখন এটাকে 8 বিট রেজিস্টার করছি তখন এর সামনের চিহ্ন কি এসছে? প্লাস। তাহলে এই প্লাসকে আমাকে কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে এখানে লেখাই আছে যে শূন্য থাকলে তার নাম কি? প্লাস, আর 1 থাকলে তার নাম কি? মাইনাস। তার মানে এই শূন্যের পরিবর্তে আমাকে কি লিখতে হবে? 1 লিখতে হবে। শূন্যের পরিবর্তে যদি আমরা 1 লিখি তাহলেই তো প্লাস কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে নাকি? বুঝো না? এটাকে তো চিহ্ন বিট বলে। তাহলে শূন্যের পরিবর্তে যদি আমরা 1 লিখি তাহলে এই শূন্যের পরিবর্তে কি হবে? 1। এই শূন্যের পরিবর্তে কি হবে? 1। এই 1 এর পরিবর্তে 0। এই 1 এর পরিবর্তে 0। শূন্যের পরিবর্তে 1। 1 এর পরিবর্তে 0। এই শূন্যের পরিবর্তে 1। অর্থাৎ এখানে কি হইল? যে বাইনারিতে যতগুলো মান ছিল সবগুলো উল্টাই গেল। অর্থাৎ 0 হয়ে গেল 1 আর 1 হয়ে গেল 0। আর যখন 0 1 হয়ে যায় অথবা 1 0 হয়ে যায় তখন তাকে বলা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট। কি বলা হয়? ওয়ান্স কমপ্লিমেন্ট। আমাদের টার্গেট কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্ট ছিল না। আমরা যখন স্বাভাবিক বিয়োগ করতে গেছিলাম তখন আমরা দেখলাম যে এই সংখ্যাটার চিহ্ন কি? মাইনাস। এখন মাইনাস হলে চিহ্ন বিটে কি নিয়ে আসতে হয়? 1। কিন্তু আমার শুরুর দিকে কি ছিল? 0। এই জন্য শূন্যকে আমরা পরিবর্তন করে কি করছি? 1 বানাইছি। এখন এটাকে বলা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট। কিন্তু এটা তো যোগের মাধ্যমে প্রকাশ করতে বলছে, মানে আমাদেরকে টুস কমপ্লিমেন্ট করতে হবে। তো এখন এটাকে আমরা টুস কমপ্লিমেন্টে প্রকাশ করবো। তাহলে টুস কমপ্লিমেন্টে কিভাবে প্রকাশ করে? যে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করতে হবে। তাহলে আমরা যোগ 1। এবার যোগ করার নিয়ম হচ্ছে স্বাভাবিক, যে 1 আর 1 যোগ করলে 2। তো এই বাইনারির বেস কত? 2। তাহলে বেজের কি হয়েছে? সমান হয়েছে। তাহলে বেসকে কি করব? বাদ দেব। তাহলে 2 এর থেকে 2 বাদ দিলে 0। হাতে কত? 1। সেই 1 আর এই 0 যদি যোগ করি তাহলে কত হয়? 1 হয়। তাহলে আবার এই 1 এর 1, তারপরে এই 0, তারপরে 0, তারপরে 1 1 1। তাহলে এই যে 2 এর 8 বিট রেজিস্টার 0 0 1 1 0 1 0 1, আর 3 এর 8 বিট রেজিস্টার হলো 1 1 1 0 0 1 1 0। এবার এই দুটাকে আমরা কি করে দেব? যোগ করে দেব। তো এই সাইডটাতে দেখেন, তাহলে দেখো যে 2 এর 2 ইকুয়াল 2 এর মান কত বের হলো? 0 0 1 1 0 1 0 1।
তার মানে 0 0 1 1 0 1 আবার 0 1। এই 2 বলতে কিন্তু ছিল এই সংখ্যা, আর 3 এর 8 বিট রেজিস্টার বের হলো 1 1 1 0 0 1 1 0, তার মানে 1 1 1 0 0 0 0 1 1 0 1 1 0, এটা ছিল 3 এবং এটা কি 3, এটা কিন্তু -3। এখন আমরা এটাকে কি করে দিব, যোগ করে দেব। তাহলে যোগ করার নিয়ম তো স্বাভাবিক, যোগ করতে হয়। তাহলে 1 আর 0 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে ওই 1, 1 আর 1 যোগ করলে 2। আমার বেস কত 2, তাহলে বেজের কি হইছে সমান হইছে, তাহলে বেসকে কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে 2 এর থেকে 2 বাদ দিলে 0, তাহলে হাতে কত আছে 1, তাহলে সেই 1 আর এই 0 যদি যোগ করি 1, আবার 1 আর 0 যোগ করলে 1 আর 1 যোগ করলে 2 কার সমান, বেজের সমান। তাহলে 2 এর থেকে 2 বাদ দিলে 0, তাহলে হাতে কত 1, সেই 1 আর এই 1 2 আর 0 যোগ করলে 2, আবার বেজের কি হইছে সমান হইছে, তাহলে বাদ দিলে 0, আবার হাতে 1, তাহলে সেই 1 আর এই 1 2 আর 0 যোগ করলে 2, আবার বেজের কি সমান হইছে, তাহলে বেজ থেকে বাদ দিলে হয় 0, আর হাতের 1 সেই 1 বসে গেল। এখন এই যে যোগের মাধ্যমে যে পার্থক্য বের করতে বলছে, এটা হচ্ছে 8 বিট রেজিস্টারে হিসাব করা হয়। তাহলে এবার আমরা এর বিট গণি দেখি যে এটা কতটা সংখ্যা আসছে, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে একটা সংখ্যা কি আসছে, বেশি আসছে, এটাকে বলে ওভারফ্লো। তাহলে এই যে ওভারফ্লো যে 1 আছে, এই 1 কে আমরা বাদ দিয়ে উত্তর লিখব, তার মানে নির্ণয় উত্তর ইকুয়াল। তাহলে এই যে বাম দিকের শূন্যের কি কোনো দাম আছে যে না, তাহলে এই তিনটে শূন্য বাদ দিলে কি থাকে 1 1 0 1 1 ভিত্তিক হচ্ছে 2, তার মানে উদ্দীপকের 2 ও 3 এর মানের পার্থক্য যোগের মাধ্যমে হবে 1 1 0 1 1। এই উত্তর শেষ।